বিনোদন কেন্দ্রের পরিবর্তে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক। পার্কের জায়গা দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। এতে সংকুচিত হয়ে পড়েছে পার্কের জায়গা। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এদিকে পরিবেশবাদীরা পর্যটক পার্কটিকে দখলমুক্ত করার তাগিদ দিলেও নীরব কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদ অভিযানের পাশাপাশি ভাবা হচ্ছে অস্থায়ী দোকানিদের পুনর্বাসনের কথা। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহবাসীর বিনোদনের একমাত্র জায়গা ব্রহ্মপুত্র নদীর তীরে জয়নুল আবেদিন পার্ক। সকাল থেকে রাত পর্যন্ত ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে পার্কটিতে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন পার্কের ভেতরে কয়েকটি রেস্টুরেন্টের ইজারা দিলেও আশপাশে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। দোকান বসিয়ে জায়গা দখল করায় সংকুচিত হয়ে যাচ্ছে পার্কটি। রয়েছে অবাধ যান চলাচল। পার্কটিকে বিনোদন কেন্দ্রের পরিবর্তে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই পার্কের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি এর আগেও বেশ অনেকবার এসেছি, খুব ভালো লেগেছে। কিন্তু ইদানিং দেখছি যে পার্কের ভেতরে মানুষ চলাচলের জায়গাগুলো খুব সংকীর্ণ হয়ে গেছে। এখানে কিছু দোকানপাট অবৈধভাবেই বলা চলে যে হয়েছে। এরপর হকারের একটা প্রবলেম আছে। তো সব মিলিয়ে আগের চাইতে এখন পরিবেশটা ভালো নেই। পার্কে রেস্টুরেন্ট দরকার আছে, কিন্তু তাদের নির্ধারিত একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হবে, কিন্তু তারা সেই জায়গাতে থাকবে এবং ছড়িয়ে ছিটিয়ে যেন না থাকে। এক শ্রেণীর ব্যবসায়ী মহল এবং অসাধু লোক তারা এখানে নিয়মিতভাবে আকড়া তৈরি করছে। হকারদের আন্ডারে চলে যাচ্ছে পার্ক। বাচ্চাদেরকে নিয়ে ঠিকভাবে আমরা আনন্দ করার জন্য, বিনোদনের জন্য মজা পাচ্ছি না, প্লাস নিরাপত্তাও বোধ করছি না। আমাদের দাবি সেটা এই জায়গাটাকে ওপেন করে দেওয়া হোক। আমরা যারা পার্কে আসি এবং যারা ঘুরতে আসি তারা যেন এই জায়গাটা আমরা সর্বাত্মক ব্যবহার করতে পারি। পার্কের সারি সারি দোকান নিয়মের মধ্যে আনা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান পরিবেশবিদ নেতারা। এই কাজগুলো কিভাবে হবে? আমাদের তো আর সেই শক্তি নাই যে তাদেরকে বাধ্য করবে এই কাজগুলো করাতে। কিন্তু তারা যদি একটু মনোযোগী হন, প্রশাসন যদি একটু মনোযোগী হন যে না এই কাজগুলো হন, তাদের একটি কলমের খোঁজা অথবা একটা হ্যালো বললেই আমার মনে হয় যে এই কাজগুলো হওয়া সম্ভব। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। সেই সাথে দোকানীদের পুনর্বাসনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কিন্তু হয়তো দেখা যায় যে উচ্ছেদ করার পর 7 দিন বা পরের দিনই আবার এসে বসে যাচ্ছে। আর আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা আবার উচ্ছেদ কার্যক্রম করব, আর হয়তো ওদেরকে দেখি পুনর্বাসন করা যায় কিনা। নগরীর অক্সিজেন খ্যাত জয়নুল পার্কটি রক্ষায় কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখতে চায় ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।